অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। এটা শনি মহারাজের দ্বিতীয় ভিডিও, পর্ব 2। প্রথম ভিডিওতে শনি মহারাজের যে 12টা ভাবে অবস্থান সেটা যেমন আমি আলোচনা করেছি। এটা দ্বিতীয় ভিডিও যে শনি মহারাজ এখানে একা নয়, বিভিন্ন গ্রহ মানে 8টা গ্রহের সঙ্গে শনি বসে থাকলে আপনার জীবনে তার কি প্রভাব পড়বে সেটা নিয়েই আজকে সম্পূর্ণ বিশদ আলোচনা করব এবং তার প্রতিকাররূপও অবশ্যই জানাবো আপনাদের। তাই ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মেন টপিকে আসি। দেখুন, শনি মহারাজ হচ্ছে দুঃখ, কষ্ট, স্ট্রাগল এর কারক, সঙ্গে হচ্ছে কর্মের কারক, তার হাতে থাকে ন্যায়দণ্ড। শনি হচ্ছে বিচারক, আইন খুব ভালো বোঝেন। শনি হচ্ছে মাটির নিচে যে সমস্ত মেটাল আছে, ধাতু, লোহা, নিকেল, কোবাল্ট, কয়লা, তেল, খনিজ, তার কারক। শনি সঙ্গে যানবাহনের কারক, দুঃখ কষ্টের কারক। কিন্তু শনি যখন দেয় অপার ধন দৌলত দিয়ে দেয়। শনি যখন বিজনেসম্যান কাউকে বানায়, তাকে অনেক বড় বিজনেসম্যান বানিয়ে দেয়। তাই এই যে শনি গ্রহ যখন আপনার জন্মছকে 8টা গ্রহের মধ্যে কোন কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে সেটা একটু জেনে নিই। যদি আপনার জন্মছকে শনি শুক্র একসঙ্গে অবস্থান করে, এই যোগটা খুব রেয়ার যোগ, দেখা যায় না সহজে। কিন্তু যদি আপনার ছকে এই শনি শুক্র একসঙ্গে থাকে, তার ফল কি হতে পারে? শনি শুক্র একসঙ্গে থাকলে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। কেন করে? কারণ দুটো ভিন্ন ধর্মী, ভিন্ন ক্যারেক্টারের গ্রহ। শুক্র হচ্ছে ভোগ, বিলাস, লাক্সারি, রোমান্স, প্রেম, বিলাসিতা, খরচের কারক। শনি ঠিক বিপরীত। শনি হচ্ছে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, একাকিত্ব, সন্ন্যাসের কারক, ডিলের কারক। সবকিছু দেবে, কিন্তু দেরিতে দেবে। যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনাকে দেবে। তাই দেখুন, শনি শুক্র কারো যদি একসঙ্গে জন্মছকে যে কোনো ঘরেই বসে থাকুক না কেন, মনের ফিলিংস যারা শেয়ার করতে পারে না, কাউকে ভালোবাসলেও তাকে প্রপোজ করতে পারে না, তাকে কাছে গিয়ে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এদের নিজের বিবাহিত জীবনে দূরত্ব তৈরি হয়, কারণ এদের মধ্যে লাভ, রোমান্স এর ভাবটা খুব কম। কারণ তারা তো শেয়ার করতে পারে না। নিজেদের জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট হয় খুব সিরিয়াস কাজের ব্যাপারে, তাই কর্ম পাগল হয়ে থাকে এরা। অপার ধন দৌলত দিয়ে থাকে। খুব বড় বিজনেসম্যানদের চার্টে শনি শুক্রের যোগ দেখা যায়। এদের নিজেদের বিবাহিত জীবনও যদিও প্রবলেম থাকে, কিন্তু মজার ব্যাপার এটাই যে এরা অন্যের যে বিবাহিত জীবনের প্রবলেম খুব ইজিলি সলভ করে দিতে পারে, 100% সলভ করে দিতে পারে। মোটিভেটর হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু এদের মনে একটা হীনমন্যতা দেখা যায়। কি? শুক্র সৌন্দর্যের কারক, আর শুক্র শনি যদি বসে থাকে, এদের মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমি হয়তো দেখতে সুন্দর না, ঈশ্বর আমাকে সেইভাবে সুন্দর বানায়নি, আমার নাকটা এরকম হলে ভালো হতো, ঠোঁটটা এরকম হলে ভালো হতো, রংটা আরো ফর্সা হলে ভালো হতো। এরকম নিজের রূপ নিয়ে একটা আনস্যাটিসফ্যাকশনের ব্যাপার, হীনমন্যতায় ভোগে এরা। এবং সেই কারণেই বিউটি, বিশেষ করে মেয়েরা কিন্তু বিউটি প্রোডাক্টের ওপর প্রচুর খরচা করে। এবং এরা দেখবেন যাদের শনি শুক্র একসঙ্গে থাকে, তারা জীবন সাথীর জন্য প্রচুর কিছু করবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে নিটফল 0, তার অ্যাওয়ার্ড কিন্তু পাবে না। অর্থাৎ শেষে গিয়ে কোথাও না কোথাও কোনো একটা খুঁত বার করবে, কোনো একটা কমি বার করবে, যেটা জীবন সাথীর মন পাওয়া কিন্তু খুব সমস্যা। প্রথম জীবনে এটা 2-3 বছর স্ট্রাগল করার পর যদি চালিয়ে নিতে পারে, কিন্তু শেষ জীবনে ধীরে ধীরে জীবন সাথীর সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়, রিলেশনটা তখন কিন্তু খুব ভালো হয়। শনি শুক্র এরা কিন্তু রিলেশনে ভীষণভাবে
ইন্টারেস্টেড থাকে, যদিও বিবাহ হয় অনেক দেরিতে, কারণ এরা খুব চুজি। পার্টনার নিজের মনের মতো না হলে এরা ঠিক মানসিক শান্তি পায় না, তাই চুজ করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়। কিন্তু এই যে রিলেশনের যে তীব্র ইচ্ছা, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করবেন, এরা কিন্তু কোনো সময় সেটা স্বীকার করবে না। কিন্তু এরা ভয় পায় সমাজে কি রিলেশনটা নিয়ে এতটা সিরিয়াস, তাই বিয়ের পরও এদের মনের মধ্যে একটা ভয় থাকে, রিলেশনটা টিকবে তো, ব্রেকআপ হয়ে যাবে না তো, ডিভোর্স হয়ে যাবে না তো, ডিভোর্স হলে সমাজ কি বলবে, পরিবারের কি হবে, পরিবারের লোকজন কি বলবে, এবং আমার সন্তানের কি হবে। এই এত কিছু মানসিক দ্বন্দ্ব কিন্তু এদের মাথার মধ্যে চলতে থাকে ঠিক শনি শুক্র। তবে হ্যাঁ, এদের দুটো জিনিস অবশ্যই বর্জন করা উচিত। একটা হচ্ছে শোবার ঘরে স্লিপার, শোবার ঘরে জুতো ইউজ করা উচিত না, এবং শোবার ঘরে কাজকর্ম করা উচিত নয়। অনেকে অফিসের কাজ শোবার ঘরে বিছানায় বসে ল্যাপটপে করতে থাকে, এটা এদের বন্ধ করা উচিত। এবার আসি শনি কেতু। কেতু কি ডিটাচমেন্ট করাই তো, আর কেতুর ইনটিউশন পাওয়ার প্রচন্ড। তাই শনি কেতু যাদের যাদের থাকবে দেখবেন অন্ধকারেও এদের কেউ যদি টাচ করে বুঝতে পেরে যায়, তাদের স্পর্শে বুঝতে পেরে যায় কে তাদের স্পর্শ করছে। এত প্রখর তাদের ইনটিউশন পাওয়ার। কিন্তু কেরিয়ার নিয়ে এদের সেই স্যাটিসফ্যাকশন নেই। একটা সব সময় মনের মধ্যে ভয় কাজ করে যে কর্ম ঠিকবে তো, কাজ চলে যাবে না তো, কাজটা ঠিকবে তো, প্রমোশন হবে তো। এই যে কর্ম নিয়ে সবসময় ভয়, কারণ অনেকবার এদের কর্ম পরিবর্তন হয়। অবশ্য শনি যখন বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু বারবার এদের পদোন্নতি হয়। এরা পালতু জীবজন্তু প্রচন্ড ভালোবাসে, এতটাই ভালোবাসে রাস্তায় দেখতে পেলেও তাদেরকে কি আদর করবে, খেতে দেবে। পালতু জীবজন্তু এদের খুব প্রিয় হয়। এরা নাচ না জানলেও, না প্র্যাকটিস করে অসাধারণ নাচ নাচতে পারে এরা, আর যদি একটু প্র্যাকটিস করে তাহলে তো কথাই নেই। অথচ অভ্যাস ছাড়াও এরা সেই স্টেজ পারফরমেন্স, বিশেষ করে মেয়েরা নাচের প্রতি ভীষণ আগ্রহ এদের থাকে, এবং এরা হয় প্রচন্ডভাবে রিলেশনে অ্যাক্টিভ হয়ে যায়, আর তা না হলে প্রচন্ডভাবে স্পিরিচুয়াল গ্রোথের দিকে এগিয়ে যায়। শনি এবং কেতু সপ্তমে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এদের বিবাহর ইচ্ছাটা মন থেকে চলেই যায়, বিবাহ না করার ইচ্ছা মনের মধ্যে এদের জেগে ওঠে। সেটা যদি 34 বছরের মধ্যে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে কিন্তু এদের বিবাহ করার ইচ্ছাটা মন থেকে চলে যায়। এবার আসি শনি মঙ্গল। শনি মঙ্গল এটা হচ্ছে ইউনিয়ন লিডারদের চার্টে এটা দেখা যায়, কারণ সব সময় লিডারশিপ, সবার আগে দৌড়বে, সবার উপকার করবে, সবার আগে লাইনের আগে গিয়ে খাড়া হবে, প্রতিবাদ করবে, সবার আগে দৌড়াবে। শনি মঙ্গল স্বাধীন চেতা মানুষ, কারোর অধীনে থাকতে পারে না, নিজে স্বাধীন কাজ করবে, ব্যবসা করবে এরা খুব ভালো, কিংবা চাকরি করলেও উচ্চ পদ এদের একমাত্র প্রিয়। উচ্চ পদ আসীনে কাজ করলে এদের পছন্দের কাজ হয়, কিন্তু কাজ করলেও এরা খুব তাড়াতাড়ি, পেশেন্স খুব কম, ধৈর্য কম, তাই তাড়াহুড়ো কাজের মধ্যে অনেক সময় এদের ভুল ভ্রান্তি হয়ে যায়। মনের মধ্যে একটা ভয় কাজ করে সব সময় কাজের মধ্যে। এছাড়াও এদের দেখবেন দাঁতের সমস্যা, শনি মঙ্গলের যেই যোগটা 100% তাদের দাঁতের সমস্যা হয়। বিবাহিত জীবনে মেয়েদের বিশেষ করে ভীষণ সমস্যা ক্রিয়েট করে দেয়। সপ্তমে যদি থাকে আরো সমস্যা ক্রিয়েট করে দেয়, এবং শনি মঙ্গল থাকলে পায়ের চোট আঘাত বারবার দেখা যেতে পারে। বিশেষ করে 34 বছর বয়সের পরও তো অনেক বেশি এই চোট আঘাত দেখা যায়। তবে হ্যাঁ, একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শনি মঙ্গল যাদের চার্টে থাকে তাদের ভাইরা, ছোট ভাই খুব পরিশ্রমী হয়, জেদি হয় এবং দায়িত্ববান হয়। তাদের উইল পাওয়ার প্রচন্ড ভালো থাকে। তাই এরা সবসময় অন্যের জন্য লড়াই করব, অন্যের উপকার করব, কিন্তু যার উপকার করব সে যদি আপনার পাশে না থাকে, সে যদি পাশ কাটিয়ে চলে যায়, তাহলে অন্যের জন্য লড়াই করে কি লাভ আপনার। তাই অন্যের দোষারোপ কিন্তু আপনার কাঁধে নেবেন না।
শনি মঙ্গল মেজর হেলথ ইস্যু তৈরি করে মানুষের জীবনে এবং সিরিয়াস হেলথ প্রবলেম তৈরি করে, যেভাবেই বসুক। যেমন ধরুন আপনার 4th হাউসে বসলো, তাহলে কিন্তু হার্টের সমস্যা ভীষণভাবে তৈরি হয়। 2nd হাউসে মুখমণ্ডলের, দাঁতের, চোখের, কানের ভীষণ সমস্যা ক্রিয়েট করে। 8ম ঘরে যদি শনি মঙ্গল বসে, তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা ক্রিয়েট করে। কিন্তু 7th হাউসে 7ম ঘরে বসলে বিবাহিত জীবনে বিশেষ খারাপ ফল দেয় এই শনি মঙ্গল। এবং 2nd হাউসে যদি বসে, সেক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি থেকে বিরাট সমস্যা। ফ্যামিলির জন্য যা কিছু করবেন, সব কিছু করবেন, নিটফল জিরো, কোনো ক্রেডিট, কোনো রিওয়ার্ড পাবেন না। আপনার ফলটি ধরবে তারা, আপনার ভুলগুলো ধরার চেষ্টা করবে, আপনার উপকার কোনো সময় তারা মনে রাখবে না। 4th ঘরে বসলে মায়ের সঙ্গে কোনো না কোনো মতানৈক্য, মাকে নিয়ে আনহ্যাপিনেস, শনি মঙ্গলের যোগটা দেখা যায়। এইবার আসছি শনি বুধ, অর্থাৎ দুটোই জ্যোতিষশাস্ত্রের নপুংসক গ্রহ বলা হয়। তাই দেখবেন কারো জন্মছকে যদি লগ্নে, 7ম ঘরে, 8মে কিংবা দ্বাদশ ঘরে এই শনি মঙ্গল একসঙ্গে বসে থাকে, ভীষণভাবে তারা হীনমন্যতায় ভোগে এবং নিজেকে সমাজ থেকে দূরত্ব তৈরি করে, গুটিয়ে রাখে। এবং এদের মনেও একটা হীনমন্যতায় আসে যে সৌন্দর্য নিয়ে, আমি কি ততটা দেখতে সুন্দর না, বা ঈশ্বর আমাকে ততটা দেখতে সুন্দর বানায়নি। শনি মঙ্গলের স্পিচ, এখানে কথা বলার মধ্যেও কিছুটা জড়তা তৈরি হবে। বন্ধুর জন্য প্রচুর কিছু করবে, দিনের শেষে সেই বন্ধুরাই কিন্তু পরিত্যাগ করবে। বন্ধু ফ্যামিলির জন্য অনেক কিছু করার পরও কিন্তু তার সেই রিওয়ার্ড, ক্রেডিট কিন্তু এই শনি বুধ পাবে না। কোনো মাসেল পেন বা কোনো একটা ব্লক, ভেন ব্লক হয়ে যেতে পারে, যেখানে প্রপারলি রক্ত, ব্লাড সার্কুলেশন নাও হতে পারে। এই সমস্ত রোগগুলো, নার্ভের সমস্যা এবং দাঁতের সমস্যা ক্রিয়েট হতে পারে শনি বুধের থাকাকালীন, বিশেষ করে বন্ধুর জায়গাটা। এবং যদি লগ্নে, 7মে, 8মে, দ্বাদশে থাকে, এটা একটা বিরাট নপুংস যোগ তৈরি করে দেয়, বিবাহ সমস্যা ক্রিয়েট করে দেয়। এবং একটা সময় আসে যে বিয়ে করার ইচ্ছাটাও মন থেকে চলে যায় শনি বুধের এই যোগগুলো। এইবার আসছি শনি রবি, পিতা পুত্র একে অপরের চরম শত্রু। তাই পিতাকে নিয়ে কোনো না কোনো সমস্যা থাকবেই। দেখুন, বাবার জন্য আপনি যতই করুন, দিনের শেষে গিয়ে কিন্তু সেই ক্রেডিট, সেই নাম কিন্তু পাবেন না। কিন্তু হ্যাঁ, একটা মনের মধ্যে একটা ফোবিয়া, ভয়ও থাকে যে বাবার সাপোর্ট থাকবে তো, বাবার সাপোর্ট মাথা থেকে চলে যাবে না তো, এই একটা যে ভয়, এটা একটা সমস্যা ক্রিয়েট করে। রবি কি অথরিটি, গভর্নমেন্ট, হায়ার অথরিটি, সেখানেও কিন্তু সমস্যা ক্রিয়েট করে। তবে শুভ অবস্থানে থাকলে উচ্চ পদে এরা আসীন হতে পারে। সরকার থেকে কোনো রকম সমস্যা, ট্যাক্স নিয়ে কোনো রকম সমস্যা এদের মধ্যে কাজ করে। কর্ম নিয়েও বারবার এদের সমস্যা ক্রিয়েট হতে পারে। এছাড়াও শনি এবং রবি যদি তারা গভর্নমেন্ট জব করে, সরকারি চাকরি করে, সেখানেও পদোন্নতি ভীষণ সমস্যা ক্রিয়েট করে, প্রমোশন, কারণ তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই লেভেলে তারা কিন্তু কাজ পায় না। তাই তাদের উন্নতি অনেক ধীর গতিতে হয়। এইবার আসছে যে শনি রাহু, দুটোই কিন্তু ভয়ানক গ্রহ, শাপিত যোগ বলা হয় এটাকে। তো এটার অকাল জিনিসের উপর আপনার বিশেষ একটা আকর্ষণ থাকবে। যেমন ধরুন তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, এইসব ব্যাপারে আপনার ভীষণ ইন্টারেস্ট থাকবে। তো সেটা দিয়ে যখন আপনি নিজের উন্নতি করার চেষ্টা করেন তন্ত্রের মাধ্যমে, অনেকে সেটা ভালো। কিন্তু এই তন্ত্রের মাধ্যমে যখনই আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যায় শনি। তাই অবশ্যই আপনার তন্ত্রে বিশ্বাস থাকা ভালো, সেটা ভালোর জন্য অবশ্যই ভালো। কিন্তু এটা নয় যে এটাকে ইউজ করে, তন্ত্রকে ইউজ করে, ব্যবহার করে কারোর ক্ষতি করা, কাউকে ডাউন করা, এটা কিন্তু ভীষণ নেগেটিভ রেজাল্ট দেয় এই শাপিত যোগ। এবং এই যোগের যে সব থেকে নেগেটিভ রেজাল্ট, সেটা তার জীবনে আসতে পারে।
এছাড়াও বাবা মায়ের একটা বাবা মায়ের ভীষণভাবে তারা প্রিয় সন্তান হতে চায়। ধরুন আপনারা 2-3 ভাই, তো আপনি চাইবেন যে আপনার যদি জন্মছকে শনি রাহু যোগ থাকে তাহলে কিন্তু আপনি চাইবেন যে 3 ভাইয়ের মধ্যেই বাবা মা আমাকে সব থেকে বেশি স্নেহ করুক, আমাকে সব থেকে বেশি ভালোবাসুক। কোথাও গিয়ে পার্সিয়ালিটি এটা কাজ করে, এই যোগ কিন্তু ভালো না। কিন্তু এই যোগ শুভ হলে এরা রিসার্চের ব্যাপারে খুব ভালো কাজ করতে পারে, মাইন্ডসের ব্যাপারে খুব ভালো কাজ করতে পারে এবং এটা খুব বড় সায়েন্টিস্ট হতে পারে যদি শনি রাহুর এই যোগে বৃহস্পতির দৃষ্টি থাকে। তা না হলে কিন্তু এই যোগটা খুব একটা পজিটিভ যোগ না। এবার আসি সব থেকে শুভ যোগ শনি বৃহস্পতি যোগ, দেবগুরু। শনি বৃহস্পতি যোগে সর্বদা তাদের কিন্তু সংগ্রাম, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে জীবনে উন্নতি করতে হয়। 34 বছরের আগে তো সহজে উন্নতি হয় না, উন্নতিতে বিরাট বাধা আসে, কিন্তু উন্নতি হয়। উন্নতি যখন হয় তখন আর কেউ আটকাতে পারে না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে এদের জীবনের মূল মন্ত্র কি জানেন? এই যে জীবনে না টেনশন খুব কম, দুশ্চিন্তা খুব কম। এদের জীবনে যতই সংঘর্ষ আসুক, বিপদ আসুক, এরা কিন্তু সেটাকে তুচ্ছ বলে এড়িয়ে চলে। কারণ এদের মূল মন্ত্র হচ্ছে প্রবলেম সবার জীবনে আসে, দেখা যাবে, যা হবে দেখা যাবে। এই যে মনের জোর, এই জোরের ফলে এই মনের জোরেই এরা কিন্তু সর্বদা এগিয়ে যায়, এদেরকে কেউ আটকাতে পারে না। তাই এদের জীবনে যতই প্রবলেম আসুক, সংঘর্ষ আসুক, ওভারকাম করে এরা বেরিয়ে আসে। খুব ধার্মিক হয় এরা। এদের সন্তানরা প্রচন্ড পরিশ্রমী এবং ট্যালেন্টেড হয়। এদের সন্তান সব সময় বাবা মায়ের নাম এবং বংশের নাম এরা মুখ উজ্জ্বল করে থাকে। সঙ্গে খুব হার্ডওয়ার্ক হয় এরা। শনি বৃহস্পতি এক সময় 34 বছর বয়সের পর কিন্তু প্রচন্ড ভাবে উন্নতি দেয়। তবে এদের জীবনে মান সম্মানটা খুব বড়, সব থেকে বড় প্রাধান্য হচ্ছে টাকা কম থাক, মান সম্মান কিন্তু খোয়ালে হবে না সমাজে, এই একটা মেন্টালিটি এদের কাজ করে। ঈশ্বরের একটা দৈব আশীর্বাদ প্রাপ্ত এরা হয়। তাই জীবনে যতই বাধা বিঘ্ন দুঃখ কষ্ট আসুক, সেই বৃহস্পতি শনির আশীর্বাদে কিন্তু ঠিক ওভারকাম করে বেরিয়ে আসে। দৈব একটা আশীর্বাদ নিয়ে কিন্তু এরা জীবনটাকে খুব স্মুথলি কাটাতে পারে। শনি চন্দ্র শেষ। চন্দ্র হচ্ছে মনের কারক, শনি হচ্ছে বিরক্তির কারক। তাই শনি চন্দ্র দেখবেন যতক্ষণ এরা কাজের মধ্যে থাকবে এরা ভালো, যখনই একা বসে থাকবে, চুপচাপ বসে থাকবে, একাকিত্বে ভুগবে, তখন এদের মাথার মধ্যে যেন কিলবিল করে, সমস্ত দুশ্চিন্তা যেন গ্রাস করে এদের জীবনকে। এদের মা খুব, যাদের জন্মছকে শনিচন্দ্র থাকে, মা খুব পরিশ্রমী হয় এবং মাকে নিয়ে কিছু না কিছু সমস্যা বা দূরত্ব, মানসিক কষ্ট অনেক সময় দেখা যায় এবং মায়ের কিছু হেলথ ইস্যু সেটাও দেখা যায়। শনিচন্দ্রের মেয়েদের ক্ষেত্রে কিছু হরমোনালি প্রবলেম এইগুলো দেখা যায়। এছাড়াও এদের টিউবারকিউলাইসিস এই সমস্ত রোগগুলো কিন্তু হতে পারে। তাই যাদের জন্মছকে শনি চন্দ্রের যোগ আছে, এর রেমিডি একটাই, কি স্টোন পড়ুন না পড়ুন, সারাদিনে প্রচুর জল খান। ডিহাইড্রেশন কিন্তু হওয়ার সম্ভাবনা এদের প্রচুর থাকে, কারণ এরা চন্দ্র জলের কারক। তাই জলের অভাব কিন্তু শরীরের মধ্যে থাকে, কারণ আমাদের রক্তের 70% জল থাকে। হ্যাঁ, চন্দ্র হচ্ছে মন এবং ইমোশন। তাই এরা কিন্তু এদের মনের যে ইমোশনটা সেটা কিন্তু শেয়ার করতে পারে না। এটা এদের জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যে যাকে ভালোবাসে তাকে কিন্তু ব্যক্ত করতে পারে না, কাউকে ভালোবাসলেও তাকে কিন্তু সেইভাবে প্রপোজ করতে পারে না। ভালোবাসাটা এদের জীবনের ভেতরে থেকে যায়, ঠিক মতো মানুষকে বোঝাতে পারে না, তাই নিজের মধ্যে থাকে। এই শনিচন্দ্র যোগ বড় সন্ন্যাসীদের চার্টে দেখা যায়, যেমন বিবেকানন্দের চার্টে আছে। তো বড় বড় সন্ন্যাসীদের জন্মছকেও কিন্তু শনি চন্দ্রের এই যোগ থাকে। এটাকে বিষ যোগ বলা হয় জ্যোতিষশাস্ত্রে। এটা সংসার জীবনে বিভিন্ন বাধা সৃষ্টি করে, মাকে নিয়েও করে, কিন্তু পরবর্তীকালে এই যোগটায় মনের এই বাধা বা কষ্ট দুঃখ থেকে এরা এমন বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে যে
কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায়, তার ফলে কিন্তু নিজেদের সেই কষ্টগুলোকে আর পরবর্তী জীবনে কষ্ট বলে মনে পড়ে না। যাই হোক, এই গেল আমরা সমগ্র শনি মহারাজের ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।